أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামীর ব্যক্তিগত রিপোর্ট বইয়ের আজকের দ্বিতীয় পর্ব দেখতে পাচ্ছেন। ব্যক্তিগত রিপোর্ট বই পরিচিতি তৃতীয় পর্ব। প্রাথমিক কথা, মহান আল্লাহ পাকের শুকরিয়া এজন্য যে তিনি আপনাকে ইকামাতে দিনের পথে এগিয়ে আসার তৌফিক দান করেছেন। ইকামাতে দিনের এই কাজ কোনো হালকা বা নফল কাজ নয়। এ উম্মতে মুহাম্মাদির উপর এক ফরজ দায়িত্ব। আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বা কৃষি অথবা যে কোনো পেশায় আপনি ব্যস্ত থাকেন, আপনার অনেক পারিবারিক ঝামেলা থাকুক, অর্থাৎ দুনিয়ার এই শত হাতছানির মধ্যেও আপনাকে দিন কায়েমের জন্য আপনার জান মাল আল্লাহর নিকট বিক্রি করে দিতে হবে। আর সে দাবি পূরণের জন্যই ইকামাতে দিনের কাজে নিয়োজিত কোনো একটি যথার্থ সংগঠনে আপনাকে সোপর্দ করে দিতে হবে। আল্লাহর সন্তুষ্টির অর্জন ও আখিরাতে নাজাতের পথ এই একটি। ইতিমধ্যে আপনি কর্মী মান বৃদ্ধি করে অগ্রসর হয়ে কাজ করেছেন। এ অবস্থায় আপনাকে আল্লাহর নিকট সোপর্দ করার মাধ্যমে জামাত ইসলামীর সদস্য হয়ে নিজেকে পূর্ণভাবে গঠন করার কাজে এগিয়ে আসতে হবে। তাই নিজেকে সদস্য প্রার্থীরূপে করুন। নিজেকে আরও সুন্দরভাবে এই উন্নত মানে গঠন করার চেষ্টা করুন। অতঃপর সদস্য হিসেবে শপথ করার পর মনে করতে হবে মঞ্জিলে আপনি পৌঁছে যাননি, কামিয়াবি হাসিল হয়ে যায়নি, বরং সেই পথে যাত্রা শুরু হয়েছে মাত্র। অথবা আপনি কেবলমাত্র ফর্ম পূরণ করে ভর্তি হয়েছেন। সদস্য হওয়াকে যদি কেউ শেষ মঞ্জিল করে নেন, তাহলে তার পতন অবশ্যম্ভাবী। আল্লাহ তাআলা আমাদেরকে সে ধরনের গোমরাহি থেকে হেফাজত করুন। এবার আপনি কর্মী হওয়ার সময় যে সব সিদ্ধান্ত নিয়েছিলেন, সেগুলো আরেকবার স্মরণ করুন এবং নিজের ব্যক্তিগত রিপোর্টের মান দিন দিন উন্নতির দিকে এগিয়ে নিয়ে যান। দুনিয়া তো সামনে এগিয়ে চলছে, আপনি কি পিছিয়ে আসতে পারেন? আপনি কি পরিমাণ কাজ করবেন, এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত আপনার বিবেককেই করতে হবে। আপনাকে কমপক্ষে এতটা কাজ করতে হবে যাতে আপনার বিবেক সন্তুষ্ট হয়, এবং আল্লাহ তাআলা যখন আপনার সময় ও শক্তির হিসেব নেবেন, তখন এসব কাজের ওসিলায় তার মাগফিরাতের আশা করতে পারেন। জামাতের সাথে সম্পর্ক। আমাদের মধ্যে অনেকেই এখনও জামাত ইসলামীতে সামিল হওয়ার আসল তাৎপর্য উপলব্ধি করতে পারেননি। তারা এখনও মনে করেন যে অন্যান্য দলের মতো কোনো সামান্য আকর্ষণে জামাতে সামিল হয়ে যাওয়া এবং সামিল হওয়ার পর এর কার্যক্রমে অংশগ্রহণ না করার সাথে তিন ও ইমানের কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রকৃতপক্ষে জামাত ইসলামী অন্যান্য সকল দল থেকে সম্পূর্ণ পৃথক ধরনের। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার মহান উদ্দেশ্যে এই জামাত গঠিত হয়েছে, এবং কোরআন মাজিদ মুসলমানদের জীবনের জন্য যে লক্ষ্য স্থির করেছে, জামাতের লক্ষ্যও ঠিক তাই। যে কাজ করার জন্য আল্লাহর নবীগণ দুনিয়ায় এসেছেন, জামাতও সেই কাজই করছে।
এই জামাতে সামিল হওয়ার সময় স্বেচ্ছায় ও স্বজ্ঞানে সেই প্রতিশ্রুতি গ্রহণ করা হয় যাকে আল্লাহ তাআলা বিক্রি চুক্তি বলে আখ্যায়িত করেছেন। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের জানমাল অবশ্যই খরিদ করে নিয়েছেন। সূরা তাওবা 111 নম্বর আয়াত। গঠনতন্ত্রের মধ্যে জামাত ইসলামীর যে লক্ষ্য বর্ণনা করা হয়েছে তার প্রতি পূর্ণ আস্থা রেখে যিনি জামাতে সামিল হওয়ার সময় আল্লাহ পাকের সাথে বিক্রি চুক্তি সম্পাদন করেন, তার দৃষ্টিতে এই চুক্তি কখনোই এমন কোনো জামা কাপড়ের মতো হতে পারে না যাকে যখন ইচ্ছা পরা যায়, আবার যখন ইচ্ছা খুলে রেখে দেওয়া যায়। জামাতের কাজকে তিনি কখনোই এমন ভাবতে পারেন না যে অন্যান্য কাজ সেরে যদি সময় থাকে তবে তা করে নেওয়া যাবে। সম্মুখে অগ্রসর হওয়ার পর পিছনে ফিরে যাওয়ার সকল পথ বন্ধ করে দিন। এ কথা ভালো করে বুঝে সুঝে অগ্রসর হবেন যে পিছনে ফিরে যাওয়ার কোনোই পথ নেই। আল্লাহর সাথে প্রতিশ্রুতির মাধ্যমে আপনার জান মালকে তার হাতে বিক্রি করে দেওয়ার পর তা কিছুতেই আর ফেরত নিতে পারেন না। এই প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গে আপনি এক জীবন পণ সংগ্রাম অবতীর্ণ হয়ে গেছেন। এ পথে আপনাকে চলতে হবে, অপরকেও চালাতে হবে। কোনো দ্রষ্টুটি দেখা গেলে পিছন থেকে পালানোর চেষ্টা কখনোই করবেন না, বরং আপনার ঘরে আগুন লাগলে যেরূপ ব্যাকুল হয়ে তা নেভানোর চেষ্টা করেন সেরূপ ব্যাকুলতা সহকারে সে ত্রুটি দূর করার চেষ্টা করুন। সামনের লোকেরা যদি থেমে যায় তবে আপনিও থেমে পড়বেন না, বরং আপনি এগিয়ে চলুন ও সামনের লোকদেরকে এগিয়ে চলতে উৎসাহিত করুন। আর তারা যদি চলতে না চায় তবে তাদেরকে রেখেই আপনি সামনে এগিয়ে যান। এখানে এসে আন্দোলনের কাজে যদি অংশগ্রহণ না করেন, এর জন্য শক্তি, সামর্থ্য, অর্থ ব্যয় করে মনে প্রাণে কাজ না করে যদি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন অথবা অন্য কোনো কাজকে অগ্রাধিকার দান করেন তবে তা ওয়াদা ভঙ্গে সামিল হবে। আপনি কোনো মানুষের সাথে নয় বরং আল্লাহর সাথে ওয়াদা করেছেন। জামাতে সামিল হওয়ার সময়ই আপনি জানমাল সবই আল্লাহর নিকট বিক্রি করে দিয়েছেন। এখন আপনার সব কিছুর উপর সর্বপ্রথম দাবি আল্লাহর এবং তার তারপর আর সকলের। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।